বলে ফাল্গুন পূর্ণিমা তিথি হবে গো आज भगवती श्री गोविंदेर आविर्भाव आज भगवती श्री गोविंद আমার স্বয়ং এই সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হল। এই ধরা ধামে মাগো এখনো পর্যন্ত আমরা কীর্তন গান শুরু করতে পারলাম না, তার আগেই আপনারা চলে গেলেন। আপনাদের দোষ কি? এত কলি যুগের দোষ। তা যাই হোক বাবা, আজ বড় বড় শ্রী গোবিন্দ আমার সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হবে, কিন্তু কেন বাবা? মনের মধ্যে প্রশ্ন জাগে যে বড় বড় শ্রী গোবিন্দ আমার সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ কেন হবে? তার কারণ গীতায় বললেন বাবা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানময় ধর্মস্য তদানমধ্যযজ্ঞः परित्राणाय मधुराय विनाशाय संभवामि युगे योगे যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন আমাদেরকে
পরিত্রাণ করার জন্য, আমাদের এই সাধুজনকে পরিত্রাণ করার জন্য, পুনরায় ধর্মকে স্থাপনা করার জন্য ভগবান নিজ মুখে বললেন যে আমি যুগে যুগে অবতীর্ণ। তাহলে গোবিন্দ আমাদের মতো এই পাপীজি, পাপা হত জীব, পাপা হত জীব নয়। দেখুন, বলে না বাবা যে জন্মের আগে মৃত্যু হয়ে গেল, জন্মের আগে মৃত্যু। কেন বললাম কথা বলুন তো? জন্মের আগে কি মৃত্যু হয়? আমি ভুল বলছি না কথা? না বাবা, জন্মের আগেই মৃত্যু হয়। যদি আমরা যখন ভূমিষ্ঠ হয় তখন আমাদের জন্ম হয়, কিন্তু আমরা যদি মাতৃগর্ভ থাকতে থাকতেই মারা যাই, একেই বলে জন্মের আগেই মৃত্যু। আমরা কীর্তন গানের আসরে এসেছি, কীর্তন গান শোনাবো বলে মনে করেছি। আমাদেরকে কত কষ্ট করে এই দাদারা, কমিটির দাদারা কত কষ্ট করে পয়সা উপার্জন করে আমাদের মতো মনোযোগকে নিয়ে এলেন, বলে ওহে গোসাই ঠাকুর আমরা তোমার মুখে নাম শ্রবণ করবো। কিন্তু নাম শ্রবণ করার জন্য আমরা এলাম, জানি না বাবা আমাদের মধ্যে কতটা কষ্ট। আমরা তো নাম, আমাদের মধ্যে যথেষ্ট শক্তি নেই যে আমরা নাম উচ্চারণ করি, তবে ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের এই বদল দিয়ে নাম বলার শক্তি দিয়েছে, তাই তো আমরা বলছি। আর আপনাদের ওই কর্ম করলে শ্রবণ করার শক্তি দিয়েছে, তাই আপনারা শ্রবণ করছেন। কিন্তু মাগো, এই নাম শুরু করার আগে এই স্থানে যারা বসেছিল শুধু নকলে বসেছিল বাবা। এতক্ষণ রং কীর্তন শুনল, রং কীর্তন শোনার আগে কত ভিড় ছিল। মনে করলাম যেখানে হয়তো ভক্ত মার্গের লোক আছে, এখানে দুটো কথা বলে শান্তি পাবো। আমি কিছুদিন আগে এসেছিলাম বাবা ধানি বসতে, এখানে দেখলাম শ্রোতাদের একই ব্যাপার। আমি শোনাবো কাকে মা? আমাদেরকে আসর দিচ্ছে 11টার সময়, যখন গভীর নিদ্রায় মগ্ন হয়ে যায় সেই সময়। আচ্ছা বলুন তো, নিদ্রা ভঙ্গ করে, এত সুখের নিদ্রা, নিদ্রা ভঙ্গ করে হরিনাম শ্রবণ করবে এমন ভক্ত কজন আছে? আছে, তবে অনেক কম আছে। কারণ আমি বললাম বাবা, যারা আসল তারা বসে থাকবে, আর যারা নকল তারা হাওয়াতে উড়ে যাবে। তাই এদের হলো জন্মের আগেই মৃত্যু। কীর্তন গান আমরা শুরু করতেই পারলাম না, তার আগেই উঠে চলে যাবে। এতে আমাদের মনোবল ভেঙে যায়। আমরা শোনাবো কাকে? আমরা পয়সার জন্য এসেছি বাবা। আমরা সত্যিকারের ভক্তি নয়। ভক্তি কোনো মেডিসিনের দোকানে পাওয়া যায় না। ভক্তি পাওয়া যায় না, ভক্তি কোনো মেডিসিনের দোকানে পাওয়া যায় না, কোনো গোলদারি দোকানে পাওয়া যায় না। এই কীর্তনের আসরে আমি ঢাকি বস্তুকে বলেছি, এই কীর্তনের আসরটা হচ্ছে ভক্তির আসর। যেখানে ভক্তি সেখানেই জয়। তাহলে ভক্তি না থাকলে কোনোদিন ভগবান আশ্রয় করতে পারে না, ভগবানের চরণ পাওয়া যায় না। আমরা এই কীর্তনের আসরটাকে শুধুমাত্র ভক্তির আসর বলে মনে করি। আর যদি নাচ গান দেখার থাকে, আমাকে বায়না করার আগে, কিছুদিন আগে এই ঢাঙ্গি বস্তিতে মনে হচ্ছে আজকেই কুঞ্জ মিলন হলো, আমাকে জিজ্ঞাসা করছে দাদা আপনাদের দলে মেয়ে ছেলে আছে তো? আচ্ছা বলুন তো বাবা, তার কোনো ভিত্তি থাকে না? আপনাদের দলে মেয়ে ছেলে আছে তো? আমি ব্যঙ্গ করে বললাম হ্যাঁ আছে। আচ্ছা তার বয়স কত? আমি বললাম দাদা আপনি গান করাবেন না পাত্রী খুঁজে বলছেন? আপনার বিয়ে টিয়ে দেওয়ার আছে নাকি? বলে দাদা মানে একটু যদি সাজলাম তো হয়, আসরটা দেখতে ভালো লাগলো। আমি বললাম দাদা কীর্তন শোনার জন্য, কীর্তন দেখার জন্য নয়। আর সত্যি কথা বলতে গেলে মেয়ে ছেলে আমাদের দলে নয়। তাহলে 3 রকমের ভক্তি হয়। এই দাদারা ধর্ম উপলব্ধি করার জন্য কীর্তনের আসরটাকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। তারা এক ভক্ত, তাই তো? তারা এক ভক্ত যে আমাদের জন্য এত সুন্দর একটা
মন্ত্র সাজিয়ে দিয়েছে যে আমরা কৃষ্ণ নাম উচ্চারণ করব, আর আপনাদের জন্য দড়ি বাজিয়ে দিয়েছে যে আপনারা কীর্তন নাম শ্রবণ করবেন। তাহলে ওরা একটা ভক্ত, আপনারাও একটা ভক্ত বাবা। আপনারা তো এত রাত্রে বসে আছেন, তাহলে আপনারা তো ভক্ত, আপনারা ধর্মকে উপলব্ধি করার জন্য এখানে বসে আছেন। আর আমরা হরিনাম কোনো গান গাইছি, আমরাও তো একটা ভক্ত। তাহলে বলুন তো বাবা, এই তিনটে ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? কে সর্বশ্রেষ্ঠ ভক্ত? আমরা হরিনাম করে বলছি হে হরি হে হরি রাখো হরি, তাহলে আমরা কি ভক্ত? আমরা শুদ্ধ চিত্তে ভগবানকে ডাকতে পারি না গো? আমরা ভক্ত নই, আমরা সাজানো ভক্ত। আমরা পয়সা পাই তাই তো আমরা এখানে এসে হরিনাম গাই। কিন্তু বাবা, যারা এই আসরটা তৈরি করে দিয়েছে ওই কমিটির লোক তো ভক্ত, তারা শ্রেষ্ঠ ভক্ত। ওমা একটু আসতে গো, বললাম তাহলে ওই কমিটির লোক ভক্ত, তাই তো? মাগো, ওই কমিটির লোক যদি ভক্ত হতো, প্রকৃতপক্ষে যদি ভক্ত হতো, তাহলে তাদের মুখে এই কথা কেন হতো যে আপনাদের দলে মেয়ে ছেলে নেয় তো, তোমরা নাচতে পারবে তো? আমরা যদি নাচতে পারবো, আমরা যদি নাচ দেখাবার জন্য আসতাম, তাহলে তাই আমরা তামাশাবাজি করতাম না বাবা রাস্তায় রাস্তায়, বাঁশবাজি বাজি বাজি। কিন্তু আমরা বাঁশবাজি করি না গো, আমরা বাজিকর নয়, আমরা কীর্তনের আসরে শুধুমাত্র কীর্তন গান গাই। এই কীর্তনের পক্ষে আমাদের মধ্যে ওই আজে বাজে কথা পাবেন না। আমরা যতটুকু কথা বলবো, ধর্ম আলোচনা করবো, ধর্মশাস্ত্র আলোচনা করবো, এই শাস্ত্রের বাইরে আমাদেরকে আমাদের গুরুদেব শেখায়। তাই বলবেন আমরা শ্রেষ্ঠ? আপনারা বসে গান শুনছেন, আপনারা শ্রেষ্ঠ? মাগো, আপনারা যদি শ্রেষ্ঠ হতেন তাহলে এই গান শুরু করার আগে কি করে ঘরে চলে যেতেন? সত্যিকার মা যারা গান গায়, যারা কীর্তন করে, তাদের যতটুকু ধর্ম অবলম্বন হয় তার চেয়ে শতগুণ বেশি যারা শ্রবণ করে তাদের ধর্ম অবলম্বন হয়। তার প্রমাণ বাবা, আমি এখনো পর্যন্ত পালাতে যেতে পারিনি, আমার এখনো গৌরবন্দিকা হয়নি। একটা ছোট্ট গল্প বলে যাই, ছোট্ট। এক ব্রাহ্মণ, যেমন এখানে একটা মন্দির আছে বাবা, এই মন্দিরে এক ব্রাহ্মণ পুজো করে। কিন্তু পুজো করতে করতে একদিন ব্রাহ্মণই বলছে যে ব্রাহ্মণ, তুমি শুধুমাত্র পূজা করে তুমি কি পাবো? আমাদের এই দুঃখের সংসারে আমাদের এত অভাব, আমরা ভালো করে দুবেলা খেতে পাই না। তো তুমি একটা কার্য করতে পারো না? দেখো না কত ইট বালির কাজ হচ্ছে, ওদের সঙ্গে হেল্পারি করো, আমাদের সংসারটা সুখে যাবে। ব্রাহ্মণ বলল, তাহলে ব্রাহ্মণ কি বললেন? যোগ ব্রাহ্মণী, আমি পূজা করে শান্তি পাই, তাই তো আমি পূজা করি। কিন্তু আজকে আমি আমার প্রভুর কাছে বলবো যে আমাদের সংসারটা অভাবের সংসার। ও প্রভু, আমি যদি ওই অভাব তাদের নাম মেটাতে পারি, আমার স্বামী নাম বৃথা। স্বামীর অর্থ মালিক। আপনারা জানেন না স্বামীর অর্থ কি? স্বামী কাকে বলা হয়? স্বামীর অর্থ মালিক। আর স্ত্রীর অর্থ? স্ত্রী কাকে কাকে বলে? যেমন একটা স্ত্রী বলে, পত্নী বলে, আর একজনকে সহধর্মিণী বলে। যারা পতির কাজে, পতির ধর্মে সহযোগিতা করে, যারা পতিকে ধর্মের পথে অবলম্বন করে, তারাই সহধর্মিণী বলে। তাই আজ ওই ব্রাহ্মণ আজ বাবা ভোলানাথের পূজা করতেন। তাই বাবা ভোলানাথকে বললেন, বাবা আমাদের এই অভাবের সংসারকে তোমাকে আজ মেটাতে হবে। বাবা ভোলানাথ বললেন, ঠিক আছে, তথাস্তু, আমি তোমাকে 4টা ফল দিলাম। এই 4টা ফল তুমি যে যা বলে ভাববে সেই হবে, কিন্তু সাবধান, এই ফলগুলো ভাঙতে গেলে তোমার যত হবে তোমার পাড়া প্রতিবেশীর দ্বিগুণ হবে। সেই ফল অর্থাৎ বেল ফল নিয়ে
ওই ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণের কাছে এসেছে তো, আর ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণে তুমি তো আমাকে বলছিলে যে আমাদের সংসার অভাবের সংসার, আজ তোমার অভাব থাকবে না, তুমি এই ফলগুলোকে যে বলে ভাঙবে তাই হয়ে যাবে। কিন্তু সাবধান ব্রাহ্মণী, এই ফলগুলোকে তুমি যে বলে ভাঙবে তোমার কথা হবে, কিন্তু পাড়া প্রতিবেশীর তার দ্বিগুণ হয়ে যাবে। এই বলে ব্রাহ্মণ আবার পুজো করতে চলে গেলেন। আর ব্রাহ্মণী বলে, এটা কি সত্যি কথা? এই বেল ফল ভাঙতে গেলে কি আমাদের মনোবাসনা পূর্ণ হবে? আর যদি তাই হয় তবে একবার দেখি না, চেষ্টা করে দেখি। এই বলে ওই শ্রীফলটাকে নিয়ে বললেন, শ্রীফল আমাদের এই অভাবের সংসারে যেন আমাদের অভাব না থাকে, আমাদের দুতলা করে বিল্ডিং হয়ে যায় বাড়ি। আচ্ছা বলো বলো মা, ওর যদি দুতলা বিল্ডিং হলো, পাড়া প্রতিবেশীর কতলা হবে গো? 4 তালা করে। তার তো মন একেবারে লেগে লেগে ভূত হয়ে যাচ্ছে, আমার স্বামী পুজো করলো, আমরা এত অভাবের সংসারে ভগবানের সেবা দিলাম, আর আমরা তো সেই গরিবের গরিব হয়ে গেলাম। আমাদের দুতলা বিল্ডিং হলো, কিন্তু পাড়া প্রতিবেশীর 4 তালা করে বিল্ডিং হলো, এটা হলো না। হে ভগবান, আমি আরেকটা শ্রীফল ভাঙছি, এই শ্রীফলটাকে বলে ভাঙছি, ওগো প্রভু আমাদের জন্য 2টো করে গাড়ি হয় আর 1টা করে কুয়ো হয়। জলের খুব অভাব তো আমাদের কলাকুসমা বাড়িতে, কলাকুসমাতে জলের খুব অসুবিধে, জল পাওয়া যাচ্ছে না। তদ্রুপ ওই ব্রাহ্মণের বাড়িতেও অসুবিধা ছিল জলে, তাই বললেন আমাদের জন্য 1টা করে কুয়ো হয়। বলুন তো মা, পাড়া প্রতিবেশীর কটা করে কুয়ো হল? 2টো করে কুয়ো হয়। বললেন মা গো, আমার সন্তান নেই, দেহে ভোলানা, আমি একটা শ্রীফল ভাঙছি যেন আমার একটা পুত্র হয়। পাড়া প্রতিবেশীর কটা করে পুত্র হবে গো? 2টো করে। বললেন আর নয়, একটা ফল আমি রেখে দিই, একটা ফল যজ্ঞ সহকারে রেখে দিলেন ব্রাহ্মণের জন্য। ব্রাহ্মণ যেই না পুজো সেরে আসছেন নিজালয়ে, দেখছেন এই কি অবাক ঘটনা। আচম্বিত হয়ে ব্রাহ্মণ মনে করছে ব্রাহ্মণে হয়তো দেখছি ফলগুলো ভেঙে ফেলেছে, তাই তো আমরা চিনতে পারছি না, অজানা পথে যেন আমি চলে এলাম। তাই ব্রাহ্মণ লক্ষ্য করেছে আমাদের যতলা হবে তার দ্বিগুণ পাড়া প্রতিবেশীর হবে। তাহলে 2তলা বাড়ি যার আছে, কারণ সত্য 4 তালা বাড়ি, 2তলা বাড়ি যেটাই আছে সেটাই আমাদের বাড়ি। এই বলে ব্রাহ্মণ নিজ আলোরে চলে এলেন। যেতে বললেন, ব্রাহ্মণী কি করলে তুমি? হ্যাঁ, আমরা তো গরিবের গরিবে থেকে গেলাম, থাকলাম না। এতদিন ভগবানের পূজা করলাম, এতদিন ভগবানের সেবা করলাম, কিন্তু আমরা বড়লোক হতে পারলাম না। পারলাম না, পারলাম না। তাহলে ওই ব্রাহ্মণ চিন্তা ভাবনা করছে, কেমন করে আমাকে এই গ্রামের রাজা হতে হবে, কেমন করে আমি বড়লোক হব, এদের থেকে বড়লোক হতে হবে, কারণ আমি কষ্ট করেছি, আমি পুজো করেছি, আর আমার কষ্ট, আমার পুজো করার ফল পাড়া প্রতিবেশী কেন পাবে? আজকালকার ব্রাহ্মণদের মনের ভাবটা এটাই হয়ে গেছে। শুধু ব্রাহ্মণ নয়, আমাদের জগতে যত মানুষ আছে এই ভাবটাই হয়ে গেছে। শুধুমাত্র আমি ভালো থাকবো, আমি পড়বো, আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, এই আমার ছাড়া পরের দেখবে না গো। হ্যাঁ বাবা, ব্যারিস্টার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, যাই করুন করুন না কেন, কিন্তু আমি বলবো বাবা, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করার আগে যেন মানুষ, প্রকৃত মানুষ করে তুলো। যে মানুষের দুঃখে মানুষ হয়, যে মানুষের দুঃখে যে নিজেকে দুঃখিত বোধ করে, যে মানুষের কান্নায় নিজেকে কাঁদতে পারে, সেই যে প্রতিপক্ষ মানুষ। তোমার ওই ব্রাহ্মণ কি বলে ভাঙছে জানো? কি বলে ভাঙবে গো মা? আপনাদের জানা আছে? জানা নেই? ওই ব্রাহ্মণ বলছে, জানো ব্রাহ্মণী,
আমরা প্রকৃতপক্ষে বড় লোক হতে পারলাম না, তবে একটা বুদ্ধি আছে আমার কাছে।